আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন বা গোলমরিচ চিকেন। এই ব্ল্যাক পেপার চিকেনটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ব্ল্যাক পেপার চিকেনটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ব্ল্যাক পেপার চিকেনটা তৈরি করব। ব্ল্যাক পেপার চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে 15 থেকে 16টা কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখেছি। এই বাদামগুলোকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 15 থেকে 16টা আস্ত রসুনের কোয়া, এরপর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা। এরপর এটাকে একপাশে রেখে আমি চুলা একটা প্যান বসিয়ে গোলমরিচগুলোকে একটু রোস্ট করে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ আস্ত গোলমরিচ নিয়ে নিয়েছি। এই গোলমরিচগুলোকে আমি প্রথমে রোস্ট করে নেব। এই গোলমরিচগুলোকে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন হাফ ভাঙা করে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে গোলমরিচগুলোকে আমি রোস্ট করে নিয়েছি। এই গোলমরিচগুলো রোস্ট করার সময় চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখতে হবে। এরপর এটাকে প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করতে দেব। এরপর অপর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 15 থেকে 16টা আস্ত রসুনের কোয়া। এরপর দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি আদা, রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব 15 থেকে 16টা কাজু বাদাম। এই কাজু বাদামটাকে আমি প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপর পানিটা সরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কাজু বাদামটা দিয়ে আমি বাদাম, আদা, রসুন আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের গোলাপি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি গোলাপি কালার করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এই সবগুলো উপকরণের মধ্যে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা আরও একটু নরম হয়ে যায় আর দ্রুত সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এরপর ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এরপর সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ঝালের জন্য 4-5টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমাদের সবগুলো উপকরণ একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর এই ফাঁকে আমি যেই গোলমরিচগুলোকে রোস্ট করেছি ওই গোলমরিচটাকে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নেব। গোলমরিচটাকে আমি অফ ক্যামেরাতে হাফ ভাঙা করে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন আর আদাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও মোটামুটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অল্প অল্প পানি থাকা অবস্থায় আমি এই সবগুলো উপকরণ চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। কারণ গরম গরম ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডার জারেরও ক্ষতি হতে পারে। এই জন্য এই সবগুলো উপকরণ আমি ঠান্ডা করে নেব। সবগুলো উপকরণ আমি ঠান্ডা করতে দিয়ে এরপর আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন লবণ, দিয়ে দেব 2 স্পুন রোস্ট করে নেওয়া গোলমরিচ গুঁড়া। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই গোলমরিচগুলোকে আমি হাফ ভাঙা করে নিয়েছি। একদম মিহি পাউডার করা যাবে না এই গোলমরিচটা। হাফ ভাঙা করেই গোলমরিচটাকে চিকেনের মধ্যে ব্যবহার করতে হবে। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা ছোট লেবুর পুরো রসটাই দিয়ে দিয়েছি।
এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে চিকেনের সাথে মেখে নেব। একটু সময় নিয়ে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব, যাতে লবণ, গোলমরিচ আর লেবুর রসটা ভালো করে চিকেনের মধ্যে মাখা হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে 30 মিনিট আমি রেস্টে রেখে দেব। এরপর চিকেনটাকে রেস্টে রেখে দিয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামটাকে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ঠান্ডা হয়ে গেছে। সবগুলো উপকরণ ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য। এরপর দিয়ে দেব টক দই। এখানে আমি 6 থেকে 7 টেবিল স্পুন পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। পেঁয়াজের মধ্যে যে পানিটা ছিল ওই পানিটা আর টক দইটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই মশলাগুলোকে একপাশে রেখে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে গলে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা আর 3টা এলাচ নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 3টা লবঙ্গ, নিয়ে নিয়েছি 2 থেকে 3 টুকরো দারুচিনি। এরপর গোটা গরম মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম মশলার সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা চিকেনগুলা। এরপর চিকেনগুলা দিয়ে আমি তেল আর বাটারের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে দেখবেন গোলমরিচের খুব সুন্দর একটা স্মেল আসবে। যতক্ষণ পর্যন্ত এই গোলমরিচের সুন্দর স্মেলটা না আসে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো ভিউয়ার্স, দেখে নিচে বুঝতে পারছেন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গোলমরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এই গুঁড়া মশলাটাকে চিকেনের সাথে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা দিয়ে চিকেনটা ভেজে নিলে চিকেনের খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া মশলার পেস্ট। এরপর আমি ব্লেন্ড করে নেওয়া মশলার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে চিকেনগুলোকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি 1 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। চিকেনের তেলটাও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ আমি আরও 2বার চিকেনের মধ্যে লবণটা ব্যবহার করেছি, এজন্য এ পর্যায়ে চেক করে নিয়ে এরপর লবণটা দিয়েছি। এরপর আমি লবণটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলোকে মিক্স করে নেব আর মিক্স করতে করতে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 7 থেকে 8 মিনিট পর্যন্ত চিকেনটাকে রান্না করে নেব। চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রাখলে চিকেনের গায়ে থেকে পানিটা বেরিয়ে এসে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন চিকেনটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের গায়ে থেকেও পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব ব্লেন্ডার জার ধুয়ে 1/2 কাপ পরিমাণ পানি।
এখানে এই ব্লেন্ডার জার ধুয়ে আপনারা পানিটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি এই পানিটা দিয়েছি কারণ সবগুলো উপকরণ ভালো করে সেদ্ধ হবে আর চিকেনের খুব সুন্দর একটা স্বাদ বেরিয়ে আসবে। এরপর আমি ব্লেন্ডার জার ধোয়া পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চিকেনটাকে আরও 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আর এই ফাঁকে আমি ধনেপাতার ডাঁটাটাকে নিয়ে নিয়েছি। এই ডাঁটাটাকে আমি চপ করে কেটে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 2 মিনিট পর। এরপর আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ রোস্টেড গোলমরিচ গুঁড়া। আমি আবারও বলছি এই গোলমরিচটাকে হাফ ভাঙা করে ব্লেন্ড করতে হবে বা বেটে নিতে হবে। আপনারা চাইলে ছেঁচে নিতেও পারেন, কারণ একদম গুঁড়ো করে নিলে ব্ল্যাক পেপার চিকেনের আসল স্বাদ পাওয়া যাবে না। এরপর আমি গোলমরিচ গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সবশেষে দিয়ে দেব ধনেপাতার যে ডাঁটাটা আমি চপ করে নিয়েছি ওই ডাঁটাটা। এই ধনেপাতার ডাঁটাটা সবশেষে দিলে ব্ল্যাক পেপার চিকেনের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে। এরপর আমি চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে কম সময়ে আমাদের ব্ল্যাক পেপার চিকেনটা রান্না করা হয়ে গেল। এরপর আমি ঢেকে দিয়ে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেপার চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে, একদম মুখে দিলেই গলে যাবে। এই ব্ল্যাক পেপার চিকেনটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। এভাবে ব্ল্যাক পেপার চিকেনটা বাসায় বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ব্ল্যাক পেপার চিকেনটা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবগুলোর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই ব্ল্যাক পেপার চিকেনটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।